হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে কাঁচা পেঁয়াজ আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি একটি নাস্তা রেসিপি শেয়ার করব। রেসিপিটি তৈরি করা অনেক সহজ আর খেতেও কিন্তু খুবই মজার। নাস্তাটি একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। নাস্তাটি তৈরির জন্য প্রথমে 3টি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি হাত দিয়ে ভালোভাবে ভেঙে নেব। এটাকে একেবারে ম্যাশ করব না। আলুগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে নিয়ে নেব 1 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন সরিষা আর হাফ টি স্পুন জিরা। এখন দিয়ে দেব 1 টি স্পুন রসুন বাটা, হাফ টি স্পুন আদা বাটা আর 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। সব মশলাগুলোকে মিডিয়াম হিটে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ভেঙে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলার সাথে আলুটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হাফ টি স্পুন হলুদের গুঁড়া, হাফ টি স্পুন জিরা গুঁড়া, হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া আর দিয়ে দেব হাফ টি স্পুন চিলি ফ্লেক্স। সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দেব হাফ টি স্পুন চাট মশলা আর কিছুটা ধনিয়া পাতা কুচি। চাট মশলার পরিবর্তে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। এখন আমি চুলার আঁচ বন্ধ করে আলুটাকে একটি পাত্রে নামিয়ে নেব। এখানে আমি বড় সাইজের কয়েকটি পেঁয়াজ নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটি পেঁয়াজকে 4 ভাগে কেটে নেব। এখন আমি পেঁয়াজের প্রত্যেকটা অংশ থেকে 2টা করে লেয়ার ছাড়িয়ে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। প্রত্যেকটা পেঁয়াজকে আমি একইভাবে কেটে লেয়ারগুলোকে ছাড়িয়ে নেব। সব পেঁয়াজের লেয়ারগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণ বেসন, নিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া, এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1/3 টিস্পুনের মতো হলুদের গুঁড়া আর হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়া। সবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার পাতলাও হবে না। এখন ব্যাটারটাকে একটি সাইডে রেখে দেব। এবার আলুর যে পুর তৈরি করে রেখেছিলাম এখান থেকে অল্প একটু পুর হাতে নিয়ে মিডিয়াম সাইজের বলের আকৃতি তৈরি করে নেব। সম্পূর্ণ পুরটাকে আমি একই শেপে তৈরি করে নেব। সবগুলো বল আমার তৈরি করা হয়ে গেছে। এখন পেঁয়াজের একটা শেল নিয়ে এর উপর আলুর বল বসিয়ে উপর থেকে আর একটা শেল দিয়ে ঢেকে দেব। ঠিক একইভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। সবগুলো বলই আমার তৈরি করা হয়ে গেছে। এবার আগে থেকে যে বেসনের গোলাটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি পরিমাণ বেকিং সোডা আর দিয়ে দেবো 1 চামচ গরম তেল। এখন ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন পেঁয়াজ আর আলুর বল একটা একটা করে বেসনে ডুবিয়ে চুলায় গরম তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো বলকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব।
সবগুলো বড়া ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার আলু আর পেঁয়াজ দিয়ে দারুণ মজার একটি নাস্তা রেসিপি। আলু পেঁয়াজের এই নাস্তাটি বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।